বিয়ে বাড়িতে যাওয়ার পরে এত বেশি অসুস্থ হয়ে পড়বো তা কখনো ভাবি নাই। এখন এত বেশি জার্নি একদমও সহ্যই হয় না। হ্যালো ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আমি বেশ ভালো আছি। বউ সাজটা আমার উপরই ছিল। আমি বউ সাজাবো সেজন্যে দিনের দিনের 10টা 10:30 মেবি বাজে বউ নিয়ে বসে গিয়েছি। এদিকে দেখতেছিলাম বাবুর্চি রান্না বান্না করতেছিলেন, একটু একটু ভিডিও তোলার চেষ্টা করেছি। তারপর বউ সাজার সময় হয়ে গিয়েছে, আমি দৌড়ে চলে গিয়েছি বউ সাজানোর জন্য। বউ সাজার দায়িত্বটা আমার কাছেই ছিল। গাইলোদের সাজ ইভেন বউ সাজ দুটোটাই আমি সাজাবো, সেজন্য আমি বউ গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছে। আমি বউ সাজানোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম। বিয়ে বাড়িতে যাওয়ার পরে কি বলবো, সব বিয়ে বাড়িতেই মানে এত বেশি শান্তি পাওয়া যায় না। গ্রামের বিয়ে বাড়িতে আরও বেশি কষ্ট হয়, তার মাঝে যদি হয় বৃষ্টি, বৃষ্টি হলে তো আরও বেশি সমস্যা হয়। রাস্তাঘাট একদম কাদা, বাড়ি উঠান মোটান সব কিছু কাদা হয়ে থাকে। এদিকে সকালে বিরিয়ানি রান্না করেছিল, সেটা আমাদের এদিকে বিয়ে বাড়িতে সকালে বিরিয়ানি দেওয়া হয় গরুর কলিজা দিয়ে রান্না করে, সেটাই খাচ্ছিলাম, মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বউ সাজাতে বসে গিয়েছি। কি বলবো, মানে বিয়ে বাড়িতে যাওয়ার পরে বিয়ে বাড়িতে সবসময় সচরাচর অনেক বেশি মানুষ থাকে, সেজন্যে বসার মতন দাঁড়ানোর মতন জায়গা পাওয়া গেলেও তারপরেও বসা যায় না, অনেক বেশি মানুষ থাকে তো সেজন্যে। এদিকে অনেক কষ্ট হয়ে গিয়েছিল। মানে তারপর আমি বউটো সাজিয়ে যখন বাড়িতে এসেছি, আমার এত বেশি জ্বর, এত বেশি শরীর ব্যথা, মাথা ব্যথা, কী বলবো, বয়সটা শুনে বোঝা যাচ্ছে। তবে আমি বারবার চা খাচ্ছিলাম, চা খেয়ে গলাটা ঠিকঠাক করার চেষ্টা করছিলাম। এদিকে বউকে সাজাতে বসে আমি বউয়ের লাগেজটা খুলছিলাম আর দেখতেছিলাম কী কী আছে সেখানে। মানে বিয়ের দিন বউ যা যা পরবে সেগুলাই বের করে নিয়েছিলাম। বিয়ের দিন বলতে গেলে বিয়ের দিনই বের করতেছি, সেদিনই যে যা পরবে সেগুলাই বের করতেছিলাম। আর এক এক করে দেখতেছিলাম কী কী বউকে পরানো যাবে। এই তো সব কিছু সুন্দর করে দেখার পরে বউ নিয়ে বসে গিয়েছি সাজগোজ করাতে। বেলা অনেক বেশি হয়ে গিয়েছে। অনেক বেশি হওয়ার ফলে 10:30 প্লাস 11টা হয়ে যাচ্ছে। তারপর বউকে নিয়ে সাজাতে বসেছি। এদিকে আমি অফ ক্যামেরায় এত বেশি মানুষ ছিল, বউ সাজাতে বসলে যদি একের পর এক মানুষ আসতেই থাকে তাহলে কিন্তু বউ সাজানো মনই থাকে না। একদমও বউ সাজানো থেকে মন চলে যায়। বউ সাজাতে হলে একদম নিরিবিলি স্থানে বউ সাজাতে হয়, একদম ফাঁকা করে বউ সাজাতে হয়। এই জায়গার মধ্যে অনেক বেশি মানুষ ছিলেন, একের পর এক মানুষ আসতেছিলেন, সেজন্য বউ সাজাতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। বউ সাজানোর কোনো মন মানসিকতা ছিল না এত বেশি চেঁচামেচির জন্যে, মানুষের শব্দের জন্যে। তারপরেও আমি ধীরে ধীরে বউটা সাজ কমপ্লিট করে ফেলেছি, বেজ মেকআপ সব কিছু কমপ্লিট করে ফেলেছি। ভিডিও করতে পারি নাই, এত মানুষের ভিড়ে এত ঝামেলার মধ্যে ভিডিও করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল, সেই জন্য আর ভিডিও করি নাই। এদিকে আমি বউ সাজগোজ করিয়ে আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম। এদিকে আমি একটা জামা পরে নিয়েছিলাম, আর কিছু না, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর জামাটা পরেছি, আর কিছুই করি নাই। তারপর রেডি শেডি হয়ে এদিকে এসে দেখছিলাম এত বেশি গরম পড়েছে আর এত